আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা জানি ইসলামের মৌলিক 5টি বিষয় রয়েছে। তন্মধ্যে একটি হলো যাকাত। আল্লাহ তাআলা আমাদের উপর যেরকমভাবে নামাজকে ফরজ করেছেন, এরকমভাবে যাকাতকেও যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর যাকাতকে ফরজ করেছেন। প্রিয় দর্শক, যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের মধ্যে। এই যাকাত নিয়ে আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাতুন নূরের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। প্রিয় দর্শক, নামাজ আমাদের জন্য যেরকমভাবে ফরজ, এরকমভাবে যাকাতকেও আমরা অস্বীকার করতে পারবো না। এই যাকাত প্রসঙ্গে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি উমদাতুল কারির মধ্যে বলেন, সুম্মিয়া যাকাতুন লিল বারাকা আল্লাতী তুযহারু ফিল মালি বা'দাহা। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যাকাত যদি কোনো ব্যক্তি সম্পদের দেয় তাহলে ওই সম্পদের মধ্যে প্রকাশ্যভাবে বরকত হয়, আর এই জন্যই যাকাতকে যাকাত বলে নামকরণ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এভাবে যদি কোরআন ও হাদিসের দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা অসংখ্য রেওয়ায়েত পেয়ে থাকি যাকাত সম্পর্কে। আর এই যাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, অস্বীকার করে, তাহলে আল্লাহ তাআলা এর ভয়াবহ পরিস্থিতির জন্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা তাওবার 34 ও 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। তোমাদের মধ্যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা অর্থ সম্পদকে জমা করে রাখবে, সেগুলো আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, আপনি ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিয়ে দিন জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির। প্রিয় দর্শক, আমরা এই আয়াতে কারিমা থেকে আমরা এটাই জানতে পারলাম, যাকাত না দিলে আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি সামনে রয়েছে মৃত্যুর পর। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আমরা কতটুক পরিমাণ সম্পদ হইলে আমরা যাকাত দিব। আমরা জানি যাকাত ওই ব্যক্তি দিতে পারবে যে নেসাব পরিমাণ সম্পদের মালিক, কারণ নেসাব পরিমাণ সম্পদের মালিক না হইলে আপনার উপর যাকাত আসবে না। তো বলে নেসাব পরিমাণ সম্পদের মালিক কে? হ্যাঁ, যেই ব্যক্তির নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা শুধু 52 ভরি রূপা অথবা কিছু স্বর্ণ রয়েছে, কিছু রূপা রয়েছে এবং তার জমানো কিছু টাকা রয়েছে, তাহলে ওই ব্যক্তির সমস্ত জিনিসগুলো মিলে যদি বর্তমান বাজারে 90,000 টাকার মতো হয়, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত দেওয়াটা ফরজ। শুধু 90,000 টাকা হলে হবে না, বরঞ্চ এই বস্তুগুলা 1 বছর অতিবাহিত হতে হবে, তাহলে ওই ব্যক্তির জন্য যাকাত দিতেই হবে। যাকাতকে না দিয়ে থাকতে পারবে না, কারণ আপনি যদি যাকাত না দেন অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহিতা করতেই হবে। প্রিয় দর্শক, এই যাকাত আমরা 2,500 টাকায় প্রতি লাখে আমরা 2,500 টাকা দেব, প্রতি শতয়ে 2.5 টাকা করে যাকাত আসে। আপনাকে পুরো সম্পত্তির সবগুলো যাকাত দিতে বলা হয় না। মানুষ মনে করে যাকাত দিলে তার সম্পদ নষ্ট হয়ে যাবে, তার সম্পদ শেষ হয়ে যাবে। না, আল্লাহ তাআলা বলেন, আমি ওই যাকাত দেওয়া জাকাতকারী ব্যক্তির সম্পদের মধ্যে আরো বরকত বাড়িয়ে দেব।